এই যে ছাত্র রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো আমরা একসাথে কাজ করেছি, অংশগ্রহণ করেছি, যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা এঙ্গেজ হয়েছে তারা কিন্তু দলীয় পরিচয় আসে নাই। সুতরাং এখানে দলীয় কোশ্চেনগুলো আসলে আমার কাছে মনে হয় বৈষম্য ছাত্র আন্দোলনের স্পিডকে প্রশ্নবিদ্ধ করার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আমি এই ধরনের যাব না। দেখেন, এটার সাথে আরো রেলিভেন্ট অনেকগুলো কোয়েশ্চেন আছে, যেদিন তারা গোপন ছিলেন এটাও একটা প্রশ্ন গিয়েছিলেন। দুইটা প্রশ্নের মানে স্বাভাবিক উত্তর হচ্ছে, দেখেন ছাত্র শিবির 2009 সাল থেকে 2009 এর পরবর্তী যে সময় 9 থেকে 14 যে পিরিয়ডে ছাত্র শিবির সারা দেশে অফেনে কার্যক্রম করেছে। আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব অফেন কার্যক্রম করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো, কোন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু করে না। কোন ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে, এখন আমাদের অনেক শাখার সে সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থায় আছে, বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠায় নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেয়, আমাদের শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, আমাদের স্বতন্ত্র দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এই যে ফেসিবাদ কায়েমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না, এই কোশ্চেনটা ভেলে, নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই, এই কোশ্চেনটা ভেলে আপনার আমার আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রসফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন। আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরো বেশি জুলুম করা, এর সাথে আমার মনে হয় প্রশ্নটা এইভাবে আসে না। দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বযুদ্ধ হত্যা করছে একটা হিন্দু ধর্মের একজন ভাই, তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায়। এই ধরনের একটা ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না, বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে, তার ফ্রিকুয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোশ্চেন করবেন। আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবার নতুন করে জুলুম করা। আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন। আমার মনে বাঁচার জন্য সাধারণত সবাই, শুধু আমরা না, মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোডাক্টিভ আলাদা সেভাবে নিয়েছে, বেশি কিছু নতুন কিছু বলার মতো এখানে। এটার সাথে আরো একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের শিবির ছিল এই ধরনের টাইমের সাথে যারা জড়িত তারা আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো ফেসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার, এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি, কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায় আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেবো। কোনো সন্ত্রাসী, কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবে না, এটা আমরা এর বিরুদ্ধে স্ট্যান্ড নেব। আমরা আশা করবো, আমরা যদি স্ট্রংলি বিশ্বাস করি ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো আমরা একসাথে কাজ করি। ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে, আপনারা কেন এখন আসছেন, আমরা এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন, এই মুহূর্তে কেন আসছেন। আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে, মন মানসিকতা, যে কিন্তু ফেসিবাদ গত 10-15 বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে সেটা একটা আউটপুট। বারবার যেটা নেগেটিভ, যে ছাত্ররা যদি মানে যে নেতা আসলে প্রটোকল দিতে হবে, ছাত্ররা যদি মানে সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো, ছাত্ররা যদি মানে যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায় কেউ বিরোধিতা করতে পারবে না, এই যে ছাত্র রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না, এটা ডিফাইন করবে ফল প্রশাসন, এখানে কেউ এনগেজ হতে পারবে না, কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরো আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে কেউ কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়। সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি। এদিকে একটা প্রশ্ন আসছিল যে অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন, রেলিভেন্ট প্রশ্ন হচ্ছে আপনারা একটু পুরো অ্যান্সার করে দিই যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে, পরিবেশ পরিষদ সাথে সিদ্ধ করছিল